লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মজয়ন্তী উপলক্ষে একতা পদযাত্রা অনুষ্ঠিত হলো কালিয়াগঞ্জে। ভারত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে মঙ্গলবার ধনকৈল নসিরহাট প্রাইমারি স্কুল ময়দান হতে কালিয়াগঞ্জ শহরের বিবেকানন্দ মোড় পর্যন্ত এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। এক ভারত আত্মনির্ভর ভারত স্লোগান সামনে রেখে একতা পদযাত্রা শুরু হয়। জাতীয় পতাকা হাতে রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল একতা পদযাত্রায় সামিল হয়েছিলেন। বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ, কমল সরকার, সন্তোষ বেঙ্গানি ও তারিণীকান্ত রায়ের মতো পদ্ম নেতৃত্ব এবং গৌরাঙ্গ দাস, বিভাস সাহা, নন্দ দুলাল দাসের মতো পুরো কাউন্সিলর সমেত প্রচুর সাধারণ মানুষ এই একতা পদযাত্রায় অংশগ্রহণ করেছিল। বিবেকানন্দ মোড় ঘুরে কালিয়াগঞ্জ রেল স্টেশন চাতালে এই পদযাত্রার সমাপ্তি অনুষ্ঠান হয়। সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মজয়ন্তী উপলক্ষে সারা দেশে একতা পদযাত্রা আয়োজনের উদ্দেশ্য তুলে ধরেন রায়গঞ্জের সাংসদ। জাতীয় পতাকা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে র্যালি করা হবে, কিছু বলবেন? নমস্কার, আপনারা সবাই জানেন লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মজয়ন্তী চলছে। সারা ভারতবর্ষ জুড়ে এই জন্মজয়ন্তী পালিত হচ্ছে, তার সাথে পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলায় পালিত হচ্ছে, আমাদের জেলায় হচ্ছে। এবং আমাদের আজকে নসিরহাট থেকে শুরু করে কালিয়াগঞ্জের বিবেকানন্দ মোড় অবধি এই র্যালি হলো। এবং সেখানে আমাদের যে র্যালির মূল লক্ষ্য ছিল, সেই লক্ষ্য ছিল আমাদের সর্দার বল্লভভাই প্যাটেলের যে স্বপ্ন, এক ভারত শ্রেষ্ঠ ভারত, এবং ভারতকে সেই জায়গায় দাঁড়িয়ে শ্রেষ্ঠ আসনে নিয়ে যাওয়ার জন্য আমাদের যশস্বী প্রধানমন্ত্রী তার লক্ষ্য বিকশিত ভারত 2047, সেই লক্ষ্যে আমাদের এই যাত্রা। তার সাথে আমার সর্দার বল্লভভাই প্যাটেলের আরও লক্ষ্য ছিল নেশামুক্ত সমাজ, নেশামুক্ত যুব সমাজ। তার জন্য আজকে আমরা একদিকে যেমন শপথ বাক্য পাঠ করলাম, তার সাথে আমি সর্বস্তরে সবাইকে অনুরোধ করব, আসুন আমরা সবাই মিলে নেশামুক্ত সমাজ গড়ি এবং আজকের দিনে আমরা শপথ করি আমরাও মাদক মুক্ত হব। এবং তার সাথে সাথে আমরা সবাই স্বদেশি পণ্য ব্যবহার করব। স্বদেশি পণ্য ব্যবহারের মাধ্যমে আমাদের দেশে অর্থনৈতিক মান উন্নয়ন হবে। অর্থনৈতিক মান উন্নয়ন হলে এক ভারত শ্রেষ্ঠ ভারত, বিকশিত ভারত, যেটা সর্দার বল্লভভাই প্যাটেলের লক্ষ্য, মোদির স্বপ্ন, সেটা পূরণ হবে।